আপনার বাক স্বাধীনতা কি আসলেই সুরক্ষিত? সাইবার সুরক্ষা আইন ২০২৪ নিয়ে তর্ক-বিতর্ক আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। জানুন কিভাবে এই আইন আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর অন্তর্বর্তী সরকার নতুন সাইবার সুরক্ষা আইন ২০২৪ প্রণয়ন করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই নতুন আইন কি আসলেই নতুন নাকি পুরনো আইনের প্রতিচ্ছবি? ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারা যেখানে কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল, সেটি হুবহু রেখে দেওয়া হয়েছে সাইবার সুরক্ষা আইনের ২৫ ধারায়। পুরনো আইনের ৪৩ ধারা, যা পুলিশকে পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেপ্তার করার ক্ষমতা দিত, সেটিও সাইবার সুরক্ষা আইনের ৩৫ ধারায় রয়ে গেছে। যদিও বলা হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে, কিন্তু এই পরিবর্তন কি নাগরিকের হয়রানি কমাতে যথেষ্ট? ধর্মীয় অনুভূতির ধারার কথা বলা যাক। পুরনো আইনের ২৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতকে অপরাধ হিসেবে ধরা হয়েছিল। এটি এখন সাইবার সুরক্ষা আইনের ২৬ ধারায় অন্তর্ভুক্ত। প্রশ্ন হলো, ধর্মীয় অনুভূতি আর যৌক্তিক সমালোচনার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেটিকে নির্ধারণ করবে। আইনজীবী ও অধিকার কর্মীরা বলছেন, এই আইনের মাধ্যমে সমালোচনাকারী নাগরিকদের কণ্ঠ রোধ করা সহজ হয়ে যাবে। বিশেষত রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে মতামত দেওয়া বা সমালোচনা করাও হয়তো ভবিষ্যতে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যেমন ব্রাত্য রাইসু মন্তব্য করেছেন, এই আইনটির মাধ্যমে এমনকি পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনের মতো ইউটিউবারদের কার্যক্রমও নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনটি মানবিক, শাস্তি কমানো হয়েছে এবং জামিনযোগ্য ধারার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু জামিনযোগ্য হওয়া কি হয়রানি থেকে রক্ষা পাওয়ার গ্যারান্টি দিতে পারে? বিশেষজ্ঞদের মতে সাইবার অপরাধ প্রতিরোধ করতে আইন প্রয়োজন, কিন্তু সেই আইন যেন নাগরিক অধিকার রক্ষা করে। এআই মিসইউজের মতো বিষয়ে রিভেঞ্জ পর্ন এবং শিশুদের সুরক্ষায় সব ক্ষেত্রে কঠোর আইন থাকা উচিত। কিন্তু সেসবের আড়ালে যদি নাগরিকদের বাকস্বাধীনতা হরণ হয়, সেটি হতে পারে আরও বড় সংকট। তাহলে প্রশ্ন হচ্ছে, সাইবার সুরক্ষা আইন কি আমাদের নিরাপত্তা দেবে নাকি বাকস্বাধীনতা কেড়ে নেবে? এই বিতর্কিত আইন নিয়ে আপনার মতামত কি? মন্তব্যে জানাতে ভুলবেন না।